তো সবার তো গিগ রেডি আছে, এবং গিগ পাবলিশের সময় আজকেও আমি এই কথাটা আপনাদেরকে বলে নিই যে যাদের গিগে কপিরাইট ইস্যু ধরবে তাদের প্রোফাইল সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনার প্রোফাইলটাতে আর সেল করতে পারবেন না, বাই করতে পারবেন। আপনাদের তো এখন বাই করার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে প্রায় 20 বা 1 মাস পরে, মানে 20 দিন বা 1 মাস পরে উইন্ডোজ দিয়ে রেখে দিতে হবে। পরবর্তীতে আবার আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এর মাঝে আমরা কিন্তু আরো কয়েকটা মার্কেটে যাব। সো যদি কারোর সাথে এটা ঘটে তাহলে ডিপ্রেস হওয়ার কিছু নেই। ওকে, আর কার সাথে ঘটবে এটাও বলা যায় না, তবে ঘটবে, দু একজনের সাথে ঘটতে পারে, স্বাভাবিক। আর আরেকটা বিষয় হলো, ফাইবার মার্কেট প্লেসে শুধুমাত্র সার্ভিস পাবলিশ করার জন্য স্কিল টেস্ট দিতে হয়। স্কিল টেস্ট মানে আপনি যে বিষয়ে গিগ পাবলিশ করবেন সেই বিষয়ে আপনার কতটা দক্ষতা আছে এই বিষয়ে একটা ফাইবার স্কিল টেস্ট নেয়, যেটা 40টা কোশ্চেন থাকে। 40টা কোশ্চেনে 40 মিনিট সময় থাকে। আপনি যদি 10 মার্কস থাকে 40টা কোশ্চেনে, আপনি যদি 6 পান তাহলে পাস, আপনি গিগ পাবলিশ করতে পারবেন। আর 6 না পাইলে আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। এই টেস্ট আপনাদেরকে দুইটা দিতে হবে, একটা ইংলিশ, আরেকটা হলো এসইও। তো সকল প্রকার গিগ পাবলিশ করতে গিয়ে যে টেস্ট নেবে এমন না, যেমন প্রোফাইল ক্রিয়েশন পাবলিশ করতে গেলে না নিতে পারে, বাট ওয়েব টু, গেস্ট পোস্ট, আর্টিকেল সাবমিশন এগুলো পাবলিশ করতে গেলে অবশ্যই নিবে। এসইও ক্যাটাগরি যখন আমরা সিলেক্ট করবো তখন অবশ্যই নিবে। হ্যাঁ, তো টেস্টটা একবার যদি ফেল করেন তাহলে 3 মাস পরে আবার দিতে পারবেন। 3 মাস আপনি আর কোনো গিগ সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। তো টেস্ট যদি কারো আসে, যেখানে আসবে সেই অবস্থানে রেখে দিবেন। আমি দেখাচ্ছি কোন অবস্থানে আসবে। ওকে, আবার এইটাতে দিতে লাগে, এটাতেও চলে আসতে পারে এখনই। তো টেস্টটা আমি আপনাদেরকে একটা এক্সপার্টের সাথে কানেক্ট করে দিব। উনি 40টা কোশ্চেন অ্যান্সার 7-8 মিনিটে করে দেবে। হ্যাঁ, মানে এখানে ভয়টা কি, যে কোশ্চেন অ্যান্সার আপনিও করতে পারবেন। যদি আরেকটার সাথে পিসি বা সার্চ করা কোনো ডিভাইস থাকে তাহলে গুগল থেকে নিয়ে আপনিও পারবেন কোশ্চেন অ্যান্সার করতে। কিন্তু কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, নেট কানেক্ট ডিসকানেক্ট হয়ে যায়, ইভেন আপনি যেই ট্যাবে এক্সাম দিচ্ছেন এই ট্যাবের বাইরেও যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনি ফেল। মানে নিয়মটা এই ধরনের। জানি না কেউ অনলাইনে কখনো এক্সাম দিয়েছেন কিনা, দিয়েছেন কেউ? যেমন এলইডিপি তে অ্যাডমিশন নেওয়ার সময় একটা এক্সাম নেয়, সেম ভাবে এভাবে ফাইবারের মতন করেই নেয়। তো এক্সপিরিয়েন্স হয়তো বা সবার নেই, কিন্তু ইউটিউবে এটার অনেক ভিডিও আছে, দু একটা দেখে নেবেন। তবে আপনি নিজে ট্রাই করবেন না এক্সাম দেওয়ার, এটার কারণ হলো যে যে কোনো একটা ভুলেই আপনার প্রবলেম হয়ে যেতে পারে। তাহলে যত দ্রুত দেওয়া যায় এবং দ্রুত দিতে পারবে সে যে এই কাজটা করে। এবার আপনার কাছে এক ধরনের কোশ্চেন হলো, আর আপনার কাছে আরেক ধরনের, আপনার কাছে আরেক ধরনের, একজনের সাথে আরেকজনের কোশ্চেনও মিলবে না। এক্সপার্ট দিয়ে নেওয়াটাই সবার জন্য বেটার হবে। ঠিক আছে, এবং উনি আউট অফ 10 আপনাকে ইংলিশে প্রায় 8-9 তো পাবেই, এবং এসইও স্কিলও আপনাকে 7 এর উপরে দিবে। তাহলে তো সমস্যা নেই আপনার। ঠিক আছে, তো ফাইবারে গিগ পাবলিশ করার নিয়ম, আপনি প্রথমে বাচ্চা থাকলে সমস্যা ছিল না, চাইলে। আচ্ছা, ঠিক আছে। তো ফাইবারে গিগ পাবলিশ করার নিয়মটা হলো, প্রথমত আপনি এখানে আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে গিগ রেডি করে রাখবেন। গিগের কিন্তু আরো একটা অংশ এখনো আমরা রেডি করিনি, জানি কোন অংশ এটা, প্যাকেজ। প্যাকেজ কিন্তু রেডি করিনি। প্যাকেজ আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কিভাবে করতে হয়। এইরকম ভাবে করবেন, কপি করার দরকার নেই, এমন ভাবে করবেন আর কি। হ্যাঁ, কয়েকটা দেখে আপনি আপনারটা সাজাবেন। তো চলুন আমরা গিগ পাবলিশ শুরু করি। হ্যাঁ, 40টা কোশ্চেনের জন্য 40 মিনিট। 40 মিনিট। যদি আপনি অ্যান্সার না করতে পারেন তারপরেও আপনি ফেল। আপনি নেট কানেক্ট ডিসকানেক্ট হলেও আপনি ফেল। আপনি অন্য কোনো জায়গায় ক্লিক করলেও ফেল। আপনি ইলেকট্রিসিটি জনিত কারণেও যদি পিসি অফ হয়ে যায় আপনি ফেল। এবং ফেল করলে আপনি 81 দিন সময় পর আপনাকে আবার দিবে আর কি। এগেন ট্রাই। রিক্সের জন্য যে এক্সপার্ট এটা আমি বুঝছি, ফাইবার বুঝছে না। সেক্ষেত্রে ল্যাপটপ হলে
ল্যাপটপ হলে তো ইলেকট্রিসিটি যাওয়ার সম্ভাবনা নেই, মডেম ইউজ করলেও নেট যাওয়ার সম্ভাবনা নেই। এই বিষয়গুলো একটু সবাইকে নজর রাখতে হবে। ইয়ের মাধ্যমে অ্যানালিটিক্স বা টিম ভিউয়ার অথবা জুম, এটার মাধ্যমে গুগল মিট, কত উপায় আছে। আমি কি করবো, ধরেন চলে গেল, আমি কি করবো? তাহলে আপনি এক কাজ করবেন, হ্যাঁ এটা কিছু করার নেই, আমি বলে দিচ্ছি তো, 81 দিন। হ্যাঁ, আর আপনি এটা করতে পারেন, হয়তো লিগালি কেস করতে পারেন ফাইবারের নামে, এর জন্য আপনি কেস করতে পারেন। একটা লয়ার হায়ার করেন, না পেলে ফাইবারে লয়ার সার্চ দেন, ফাইবারে লয়ার আছে অনেক, এবং হ্যাঁ লয়িং সার্ভিস দেওয়া হয় ফাইবারে, আপনি দেখেন। না, আপনি বিজনেস কনসাল্ট আছে না, ফাইন্যান্স কনসাল্ট আছে না, এগুলা এদের চার্জ কত হিউজ, তো এদের চার্জ 1 ঘন্টা আপনার সাথে কনসাল্ট করলে ওই আপনার থেকে 15-20 হাজার টাকা সে সার্ভিস চার্জ নেয়। তো এটা আপনি খারাপ পেশা না, তো অনেক ভালো। এখন আমি পারি না এর জন্য আমার কাছে হয়তো মনে হতে পারে যে কি করে কথা বলে আমার টাকা নেই, এরকম হতে পারে, বাট যাই পারে তার কাছে কিন্তু সেটাই পেশা। ছোট করে দেখার কিছু নেই, বড় করে দেখারও কিছু নেই, ওটা একটা পেশা। ওকে, তো চলুন বিকাম এ সেলারে ক্লিক করবেন প্রথমে, এবং প্রথমে যখন বিকাম এ সেলারে ক্লিক করবেন ফার্স্ট গিগ দেওয়ার সময় আবারও সেম অপশন গুলো আসবে, আপনাকে চেক করে নিবে যে আপনার অলোকে আছে কিনা, আপনি শুধু কন্টিনিউ করে যাবেন। যদি 100% হয়ে থাকে তাহলে আপনাকে কোনো কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে না, যদি 100% না হয়, কি কারণে হয়নি আপনাকে জানাবে, আপনি সেটা চেঞ্জ নিয়ে আসবেন। ওকে, এবং আশা করি সবাই 100% হয়েছে। আজকে রাত্রে গিগ পাবলিশ করে সবাই গ্রুপে মেসেজ দিয়ে দিবেন, ইউআরএল দিয়ে দিবেন। হ্যাঁ, কোন ইউআরএলটা আমি বলে দিচ্ছি। এখানে ফিনিশ করে দেবেন ফাইনালি, দেন আপনাকে এখানে 6টা অপশন দিবে, 6টা অপশনের মাধ্যমে আপনি গিগ পাবলিশ করতে পারবেন। যদি স্কিল টেস্ট আসে তাহলে এই লাস্ট অপশনে আসবে, পাবলিশ, এই অপশনটাতে আসবে। তো এখানে প্রথমত আপনাকে আপনার টাইটেলটা দিয়ে দিতে হবে, টাইটেলটা 80 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না, এবং আই উইলটা ডিফল্ট, আপনাকে লিখতে হবে না, এটা হয়ে আছে। ওকে, তো আই উইল ব্যতীত এখানে কতটা হয়েছে, 71 ক্যারেক্টার। এবং এখানে বলছে দেখেন, শর্টার টাইটেল সেল বেটার, তার মানে কি শর্ট টাইটেলে বেশি সেল হয়, এটাই তো বলছে। তো এই রেড লেখাটা সবারই আসবে, যদি 64 ক্যারেক্টার পার হয় তাহলে এই রেড লেখাটা আসবে। যেমন দেখেন, আমি যদি 64 ক্যারেক্টারের মধ্যে রাখি তাহলে এটা আমার গ্রিন হয়ে যাবে, জাস্ট পারফেক্ট। ওকে, কিন্তু 64 পার হলে এটা রেড হয়ে যাবে। তো এটা 80 পর্যন্ত রেড হয়ে থাকবে, আপনার এটা নিয়ে টেনশন নেই, আপনি বড় করে দিবেন। ওকে, আবার অনেকের টাইটেল এখানে নিবে না, এমন প্রবলেম দিবে যে এখানে শুধু নাম্বার এবং ক্যারেক্টার ইউজ হয়, অন্য কিছু ইউজ হয় না। আপনার কখন অলরেডি আপনি চেকও করেছেন? তো ওইটা হলো, এটা সমাধান আছে, যদি হয় আমাকে স্ক্রিনশট দিয়ে আমি বলে দেবো। এখানে আমরা যেগুলা ব্যাকলিং সেল করব, প্রথমত আমরা ডিজিটাল মার্কেটিংটা আমরা সিলেক্ট করব, মনে থাকবে, টোটাল ব্যাকলিংকে ডিজিটাল মার্কেটিং ফার্স্ট ক্যাটাগরি সিলেক্ট। যদি আপনি এখানে ভিডিও অ্যানিমেশন করেন তাহলে আপনার গিগ কিন্তু ইয়ে হবে না, সার্চ রেজাল্টে আসবে না। ওকে, তো আপনি ডিজিটাল মার্কেটিং, এরপরে এটা সাব ক্যাটাগরিতে এসে আপনি ওয়েব ট্রাফিক আছে না, এটা দিবেন। এটা দিলে টেস্ট না আসার সম্ভাবনা বেশি আছে এই ধরনের গিগে। যখন আমরা গেস্ট পোস্ট বা আর্টিকেল রিলেটেড গিগ পাবলিশ করবো তখন আলাদা ক্যাটাগরি দেবো, আমি বলে দেবো আপনাদেরকে। তো 2টা ক্যাটাগরি সিলেক্ট করার পরে, রেকর্ড হচ্ছে তো, 2টা ক্যাটাগরি সিলেক্ট করার পরে যে এটা হলো ট্যাগ বা কিওয়ার্ড এর জায়গা, এখানে আপনি প্রতিটা ট্যাগ 20 ক্যারেক্টার, প্রতিটা ট্যাগ যেন 20 ক্যারেক্টার হয়, 20 ক্যারেক্টারের বেশি নেবে না। মাউস মাউস কি ঘুমাইছে নাকি, বুঝিনি। তো 20 ক্যারেক্টারের বেশি হলে কিন্তু সেখানে কোনো ধরনের ট্যাগ দিবে না। তো এটা 20 ক্যারেক্টার নেই, তো এটা দিয়ে দিই, ট্যাগ দিয়ে ইন্টার দিবেন, তাহলে এটা ট্যাগ হয়ে যাবে অটো। প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিং, এটা কত ক্যারেক্টার দেখেছেন? 21 মেবি না, চেক করেন।
কত ক্যারেক্টার? তাহলে কি নিবে? কখনোই নেবে না। দুইটা, তিনটা, এগুলো আরো বড়। প্রোফাইল ব্যাকলিংক নেওয়া যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের ভিতরে কাট না করে লিখেও নিতে পারেন। আচ্ছা বেশি নেবে না। ওকে, দেন আপনি নিচে সেখানে কন্টিনিউ করবেন এবং এখানে আপনাকে বলে দিয়েছে দেখেন, প্লিজ নোট সাম ক্যাটাগরিজ রিকর্ড দ্যাট সেলার ভেরিফাই দেয়ার স্কিল। আমি যে স্কিলটার কথা বললাম, 7 কন্টিনিউ। কি বলছে এখানে? ব্যাক অ্যান্ড ব্যাকলিং এই দুইটা ওয়ার্ড বেশি হয়েছে। ওকে, তো এই ধরনের ইস্যু আসতে পারে। আই উইল ক্রিয়েট 200 সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংস অর সোশ্যাল মিডিয়া ব্যাকলিংস। না, ব্যাকলিংস দুইটা সেম হয়ে গেছে। ব্যাকলিং দুটো ওয়ার্ড নেয় না। লিঙ্ক ইউআই ওকে। হ্যাঁ, একটা থাকলে তো সমস্যা না, ওখানে রিপিট হয়েছে এটা সমস্যা। আগে 3 বার দিলেও নিত, এখন প্রবলেম করছে, সবকিছু আপডেট হয়ে যাচ্ছে। তো এখানে প্যাকেজ হলো একটাই থাকে, আপনি এখানে ক্লিক করলে 3টা হয়ে যায়। ওকে, আমরা 3টাই করে নেব, একটা দিব না, তবে আপনি চাইলে একটা দিতেও পারেন। এর পরবর্তী অপশনটা আমাদের প্যাকেজে আপনাকে দিতে হবে, আপনি একটা ছোট টাইটেল দিতে হবে। দেখেছেন হয়তো বা আপনার প্যাকেজ একটা টাইটেল থাকে, প্রাইস থাকে, ডেসক্রিপশন থাকে। তো টাইটেলটা কি? টাইটেলটা হলো নেম ইউর প্যাকেজ, এটাই টাইটেল। তো আপনার যেটা প্যাকেজ থাকবে সেটা নেম দিতে হবে। প্যাকেজ নেমটা এমন যে আপনি এখানে কতটা দিতে চাইছেন, 200 প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিং দিবেন আপনি। বলেন। জি বলেন। হ্যাঁ, ক্লাস অলরেডি চলছে অফলাইন, আপনাদেরটাও হবে। কি একটু ভিডিও পাঠান আমাকে, আপনার কাছে আছে কি? তাহলে তাহলে ফ্রেন্ডের থেকে নিয়ে আমাকে পাঠান, তারপরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওকে, ঠিক আছে। ওই যে বাইপাসে বলে আগুন জ্বলছে, জানি না, ওগুলো বাইপাস। একটা স্টুডেন্ট আপনাদের পরবর্তী হয়েছে, মানে 44-এ। তো ওর জন্য বললাম যে ভিডিও পাঠান, মুখের কথায় বিশ্বাস নাই। তো এখানে আপনি 200 দিতে চাইছে আপনার টোটাল গিয়ে, মানে আপনি 200 সার্ভিস প্রোভাইড করবেন। এখন এই 3টা প্যাকেজে 200টা বিভক্ত করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট প্যাকেজ $5 থেকে শুরু করতে পারবো আমরা, এবং আমরা $5 থেকে শুরু করতে পারবো, চাইলে $10 পারি, $20 পারি, $100 পারি, $500 পারি। ওকে, তো এখানে প্রথমত আমরা 200 যেহেতু, সেহেতু আমরা $5 কতটা দেবো? কই আপনি অনেক বেশি হয়ে যায়, 40টা দেন। হ্যাঁ, তো প্যাকেজটা এভাবে সাজান, টপ 40 সোশ্যাল প্রোফাইল ব্যাকলিংক। ওকে, এটা নেম আপনার ফার্স্ট প্যাকেজে $5 এটা নেম। তো $10 কতটা দেওয়া যায়, আর $20 কতটা দেওয়া যায়, এভাবে মিলাই নিতে হবে, মিলে থাকবে না, আপনাকে ক্যালকুলেশন করে মেলাইতে হবে। ঠিক আছে, তো একটু যেহেতু প্যাকেজ যখন বড় হচ্ছে, আমি সার্ভিস একটু ফ্রি বেশি দিচ্ছি, এটা স্বাভাবিক। এবং মানুষ অফার ডিসকাউন্ট এগুলো সবাই পছন্দ করে, শুধু আপনি না। ঠিক আছে, তো এটা হলো প্যাকেজ নেম দিতে হবে আপনাকে। এই নেমটা পড়ে বোঝা যাচ্ছে না কি দিবেন আপনি, এটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে নেমে। দেন এখানে ডেসক্রিপশনটা লিখতে হবে, ডেসক্রিপশনে বড় লিখার দরকার নেই। তা আমি কিন্তু এখানে দেখেন যে একটা লিখে 3টা বানিয়ে দিয়েছি।
একই ভাবে আপনি নিচে একটা লিখে তিনটাই তৈরি করবেন। ওকে, আলাদা ফরম্যাট করার দরকার নেই। তাহলে আমরা এটাই এখন ডেসক্রিপশন তৈরি করব এটা দিয়ে। টপ 40 সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং, টপ 40 সোশ্যাল প্রোফাইল ওকে ব্র্যান্ড ক্রিয়েশন। সোশ্যাল প্রোফাইল দিয়ে কিন্তু ব্র্যান্ড ক্রিয়েট হয়, কিওয়ার্ড র্যাঙ্ক পায় না। তো ওই সেমটাই যদি আমি এখানে চেঞ্জ করে দিই, প্রবলেম আছে? একই দেওয়া যাবে না, মানে হ্যাঁ একই দেওয়ার কোনো অপশন নেই, একটার সাথে আরেকটা মিলে গেলে নিবে না। এখানে কত 200, তো এগুলো কি জটিল মনে হচ্ছে? যেমন দেখেন এখানে যদি আমি 90 লিখি নিবে না, 90 নিয়ে যদি আমি এখন সেভ দিতে যাই এখানে রেড দিয়ে দিবে সেভ দিতে গেলে। ওকে, কেন? সেম সেম নেবে না। 200 ডেলিভারি টাইম 40টার জন্য কতদিন নেবেন? 2 দিন। আরে 3 দিন নেন, আপনি 2 ঘন্টা পারলে করে দিন, সমস্যা নেই, সময় বেশি একটু নিতে হয়। আর এটা হলো 90টা, 200টা। আরে যার প্রোফাইল তাই বলুক, আপনি বলেন। ইউনিক ভিজিটর সিলেক্ট করার দরকার নেই। ওকে, মানে এক্সাক্ট ভিজিটর দেওয়া পসিবল না এখানে। আপনি নিচের এই দুইটা অপশন কোনোটাই সিলেক্ট করবেন না, নিচে এসে ডলার দিয়ে দিবেন। এগুলো সিলেক্ট করার আলাদা গিগ আছে, সেগুলোতে করে দেখাবো আমি। প্রোফাইল ব্যাকলিং, অ্যাড পোস্টিং, বুক মার্কিং, ব্লক কমেন্ট, এগুলাতে এগুলা ব্যবহার করার দরকার নেই। হ্যাঁ, এটা ব্যবহার করার আলাদা অপশন আছে, আলাদা গিগ আছে। তো প্রথমটা $5, পরেরটা হলো $10, তারপরটা হলো $20। এখানে অ্যাড এক্সট্রা সার্ভিস, এক্সট্রা সার্ভিসটা এমন যে আপনি যদি এক্সট্রা ভিজিটর তাকে দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলে সেটার এখানে প্রাইস সিলেক্ট করে দিতে পারেন আপনি। তো এগুলো ঝামেলার দরকার নেই গিগের মধ্যে। আরো যদি আলাদাভাবে প্রয়োজন হয় কাস্টম অফার ক্রিয়েট করার জায়গা আছে। ওকে, মানে এত অপশন অ্যাড করা থাকলে গিগ বুঝতেই সমস্যা বাজারের জন্য। তবে এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা অন রাখবেন। এটা অন রাখার কারণ হলো যে আপনি যে সার্ভিসটা এখানে দিলেন কয়েকদিন, 3 দিনে 40টা করে দিবেন, এখন ক্লায়েন্টের একদিনে প্রয়োজন, আপনাকে একদিনে ফোর্স করছে নেওয়ার জন্য। তো আমার এখানে আমি অপশনটা এভাবে রাখলাম যে 3 দিনের সার্ভিসটা আমি একদিনে দেবো, এর জন্য আমি $5 আরো এক্সট্রা নেব। বোঝা যাচ্ছে আমার কথা? তো এখানে 3 দিনের সার্ভিস একদিন দিলাম, 3 দিনের সার্ভিস 2 দিন দেওয়া যাবে না, মিনিমাম 50% ডেজ দিতে হবে এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে। এটার কারণ হলো, তো 3 দিনেরটার 50% কত হয়? 1.5 ডেজ। কিন্তু সেটা কি সম্ভব? অপশন নেই, সো আপনাকে একদিনে দিতে হবে। পরবর্তীটা আমার কয়দিন দেয়া আছে? 5 ডেজ। 5 ডেজ এর হাফ কত হয়? এখানে 2 ছাড়া হবে না, এর জন্য আমি $5 এক্সট্রা নেবো। এক কথায় 5 দিনের কাজ 2 দিনে জমা দেবো, এর জন্য আমি $5 এক্সট্রা নেবো। এটা কত? 4 দিন, আমি $10 এক্সট্রা দিয়ে দিলাম। টাকা বেশি পাওয়া গেলে কাজ তখন 2 ঘন্টার জায়গায় 7 ঘন্টা করতে মন চায়, এটাই নিয়ম। এরপরে অ্যাড গিগ এক্সট্রা, এখানে আমি কি সার্ভিস দিলাম? প্রোফাইল ক্রিয়েশন। এটার পাশাপাশি এখানে আপনি আরো 2টা সার্ভিস অ্যাড করতে পারবেন। এটার জন্য আপনাকে ইমেজ, ডেসক্রিপশন এগুলো লাগবে না, শুধু একটা টাইটেল আর একটা প্রাইস। ওকে, তো প্রতিটা আমরা তো প্রথমত 7টা গিগ দিতে পারবো। তো আমরা কি সার্ভিস অলরেডি যা শিখেছি 7টা হয়ে গেছে? তাহলে আমাদের আরো সার্ভিস শিখবো, বা যেগুলা শিখেছি এগুলা আমরা এটার সাথে এক্সট্রা ভাবে দেবো। যেমন এখানে প্রোফাইল ক্রিয়েশন দিয়েছি, এটার সাথে আমি ব্লক কমেন্ট, বুক মার্কিং অ্যাড করে দেবো। এটা কারণ কি, আমার একটা গিগে 3টা গিগ হয়ে যাচ্ছে। এরপরে আমি ব্লক কমেন্ট এবং বুক মার্কিং আলাদাভাবে সার্ভিসও দিতে পারবো। ঠিক আছে? তো অ্যাড এক্সট্রা সার্ভিস, এটা কিন্তু বাধ্যতামূলক না, ইভেন এইটাও বাধ্যতামূলক না। আপনার ইচ্ছা হলে অ্যাড করেন, না হলে করেন না, কিন্তু আমি একটু পরিপূর্ণ করার চেষ্টা করছি, আপনারাও করবেন। তো এখানে আপনার এক্সট্রা সার্ভিসের একটা টাইটেল দিতে হবে, টাইটেলটা হলো 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো এক্সট্রা সার্ভিস আপনার কি হতে পারে? সোশ্যাল বুক মার্কিং একটা হতে পারে। তো আপনি এখানে দেন 100 বুক মার্কিং
ব্যাকলিঙ্ক তো লিখাই যাবে না নি, ব্যাকেই শেষ হয়ে যাচ্ছে তাই না? জি, 100 বুকমার্কিং আপনি এটাই দেন না, সোশিয়াল, তো এটা দেওয়া যায়, এলো তো নিবে না। আচ্ছা আপনি এখানে 100 বুকমার্কিং রাখেন আর নিচে দেন আপনি 100 বুকমার্কিং দিবেন। মনে করছেন যে ওটা আপনার কপি হয়ে যাবে? এগুলো কপি হওয়ার জায়গা না। কপি, গিগ ডেসক্রিপশন, টাইটেল, এগুলো না। ওকে, বোঝা গেল? আর কিছু না এখানে তো। 100 বুকমার্কিং এর জন্য $15 চার্জ করেন এবং এখানে ডেজ দেন। কয়দিন নেবেন? 5 দিন দিলাম, চলবে? তো আপনি এখানে পরবর্তীতে আরেকটা এক্সট্রা সার্ভিস অ্যাড করে নেবেন যদি চান, না চাইলে আপনার করা দরকার নেই। ঠিক আছে, 7 কন্টিনিউ। বোঝা যাচ্ছে কি এগুলা? না বুঝতে পারলে বলেন। হ্যাঁ হ্যাঁ, এবং একটা বাইরের তো শুধু প্রোফাইল ক্রিয়েশন দরকার হয় না, সেটা আরো সার্ভিস তার নিড আছে, সেটা যদি আপনার কাছ থেকে পাই নিয়ে নিবে। এরপরে আপনার টোটাল যে গিগ অ্যাবাউট এটা কপি করেন, এটা পর্যন্ত নাকি থ্যাংক ইউ পর্যন্ত এখানে পেস্ট করে দেন। এই যে 1200 ক্যারেক্টারের বেশি নেবে না বলে দিয়েছে, আপনার আছে 652। ওকে, এখানে গিয়ে আমরা এই যে বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, আর একটা হলো ইয়েলো লাইটের মতো জ্বলে এমন, মানে ইয়েলো কালার হয়ে যায়, এটা করতে পারি। দেখাচ্ছি আমি, এখানে নাম্বারিং করতে পারি আর বুলেটিং করতে পারি। এছাড়া ডিজিটের জায়গা নেই এখানে। অন্য মার্কেটে বিভিন্ন এডিট আছে, লেখা ছোট বড়, ইমেজ অ্যাড করা, আরো অনেক কিছু আছে। তো এখানে আমরা কিওয়ার্ড গুলো একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করব, যেমন সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন, বোল্ড করে দেন আপনি। আপনার এমন কিওয়ার্ড আছে না প্রতিটা গিগে, এমন কিওয়ার্ড আছে না প্রতিটা গিগে, এটা বোল্ড করে দেন। এরপর আর আছে সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন, ডাবল কেন নিবে না কিন্তু, মানে সেভ করতে গেলে না নেওয়ার সম্ভাবনা আছে। আরেকবার যদি সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন শুধু পায়, তারপর প্রোফাইল ক্রিয়েশনটাও হিউজ ইউজ করেছেন, এত কেন? দেখা যাক, না নিতে পারে। এখানে অর্গানিকের ওট দেন, আর এগুলা একটা নাম্বারিং করে দিই অথবা বুলেটিন করে দিই। বোল্ড করবো, বোল্ড করলে তো ভালো লাগবে। এবং বোল্ডের পাশাপাশি আপনি চাইলে এটাও করতে পারেন, বোল্ড প্লাস ইউলো, এই যে এটা, এটা করলে কিন্তু একটু মানে চোখ পড়ে আর কি গিগে আসলে। তো এটাতে এইভাবে রাখলাম, পরবর্তী গিগে আপনার ইচ্ছা মতো আপনি করবেন, এখানে বাধ্য কিছু নেই। অনেকে দেখবেন যে 2 লাইন গিগ লিখে রাখছে, তারপরে অর্ডারের শেষ নেই। তো যার আসতে শুরু করবে চলে আসবে। তো নিচে চলে আসেন এবার, এগুলা কোনো কিছুতে আপনি টাচ করার দরকার নেই। 7 কন্টিনিউ নিলে ভালোই হয়, নিয়েছে। কিন্তু এই 3বার প্রোফাইল ক্রিয়েশন আছে, আপনার কপাল ভালো নেয় না দেখে আপনাদের অনেককে আটকাবে এভাবে। 3বার যদি থাকে একটা ওয়ার্ড, জাস্ট একটা ওয়ার্ড যদি 3বার থাকে, আর এখানে তো কিওয়ার্ড সহ আছে। যাই হোক, নিয়েছে, খুব ভালো হয়েছে। না সেটা না, সেটা না। তো এরপরে এখানে এসে আপনি এই যে অ্যাড নিউ কোশ্চেন আছে না, এখানে ক্লিক করবেন। এই উপরের এই 3টা হলো বায়ারের অপশন, আপনার না। এই অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করে এখানে আপনাকে সেটা লিখতে হবে যেটা আপনার এই কাজ করার জন্য বাইরের থেকে নিবেন, এক কথা রিকোয়ার্ড, যেটা আপনার যেটা নিড। ঠিক আছে, তো এটা আপনার কোথায় লেখা আছে? কোথাও লেখা আছে? এনাকে জরিমানা করেন। কি নিড আপনার? ওয়েবসাইট ইউআরএল দেন, তাই না? টাইটেল কি হবে? শর্ট ডেসক্রিপশন।
বিজনেস বানান ঠিক হলো? বিইউ আন্তিম, আপনি কিন্তু ভুল ধরছেন। তামিম, আপনি কিন্তু ভুল ধরছেন। এরপরে হলো একটু ওয়েট, লোগো বা পিকচার যে কিছু হতে পারে। হ্যাঁ, আর আর কি লাগে? অ্যাড্রেস লাগে না? আর হ্যাঁ, সেটাও দিতে পারেন চাইলে। জিমেল কেন? এখানে দেন হলো ফুল নেম, ফুল নেম আর একটা দেন ইউজার নেম, এটা শেষ। এটা কোনো বিষয় না, আছে কিনা সেটা দেখেন। এরপরে কারো কি পাবলিশ করে যদি, অবশ্যই সেগুলো লিখে রাখবেন আপনার কি প্রয়োজন। হ্যাঁ, আমি লিখে দেবো না আপনাকে, আপনাকে বুঝতে হবে আপনার কি প্রয়োজন। ঠিক আছে, এখানে চেঞ্জ করার মতো কোনো অপশন নাই। অ্যাডে ক্লিক করবেন, সেভ এন্ড কন্টিনিউ, এটা কেটে দিবেন। ওখানে দেখাবে যে ইমেজ ডিজাইন করে এখানে দিতে হয় এই ধরনের, এই যে এই ভিডিওটা দেখাবে। তো এখানে দেয়া যায় হলো ভিডিও, এখানে দেয়া যায় ইমেজ 3টা, এখানে দেয়া যায় হলো পিডিএফ। ওকে, আমরা আপাতত ইমেজ দেব, পরবর্তীতে আমরা পিডিএফ ভালো লাগলেও দিতে পারি, ভিডিও অনেকে দেয়, আপনিও চাইলে দিতে পারেন। ওকে, তো ইমেজ এখানে 3টা দেয়া যায়, যেটা আপনি প্রথমে শো করাবেন সেটা প্রথমে দিতে হবে, যেটা দ্বিতীয়তে শো করাবেন সেটা দ্বিতীয়, যেটা তৃতীয়তে সেটা তৃতীয়। কই আছে এখানে? কোনটা? এটা না, প্রোফাইল ক্রিয়েশন, এটাই দিলাম প্রথমে। আর দিবেন না একটাই দিবেন? ঠিক আছে, হ্যাঁ দেওয়া যাবে পরে। তো এটা আপলোড হওয়ার পরে আমরা এখন লাস্ট অপশনে আছি। ওকে, এটা কন্টিনিউ হওয়ার পরে আমাদের পাবলিশ অপশন আসবে। এই যে যে স্কিল টেস্টের কথা বলছি, যাদের স্কিল টেস্ট আসবে তাদের কিন্তু এই অপশনে আসবে। যদি আসে ওইভাবে রেখে দেবেন, কেটে দেবেন ওখান থেকে, ওটা অটোমেটিক আপনার ড্রাফটে সেভ হয়ে যাবে, ড্রাফটে অটো সেভ হয়ে যাবে। তো চলুন আমরা এটা সেভ এন্ড আপনি কেটে দেন, আপনি পিসি অফ করে দেন, মানে ভয় নেই, অটো সেভ। এই যে চলে আসছে, এই যে এখানে বলে দিয়েছে ইংলিশ স্কিল টেস্ট। আমরা এসিও ক্যাটাগরিটা সিলেক্ট করিনি, ওয়েব ট্রাফিক করেছি, যদি এসিও করতাম এসিও আসতো। তো এটা আমরা পার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না স্কিল টেস্টটা দিচ্ছি। ওকে, তো আমি স্কিল টেস্ট, আপনারা আজকে এটা রাত্রে দেওয়ার চেষ্টা করবেন, রাত্রে নেট কানেক্ট ভালো থাকে, ইলেকট্রিসিটি ভালো থাকে, সবই ভালো থাকে, মাইন্ড ভালো থাকে, সব ভালো থাকে। ওকে, তো আপনি রাত্রে দিবেন। হ্যাঁ, আমি আপনাদের গ্রুপে একটা ফেসবুক ইউআরএল দিয়ে দেবো, উনি আপনাদেরকে 2টা টেস্ট দিয়ে দিবে, 2টা টেস্টের জন্য চার্জ হয়তো 400 টাকা নিবে। গত ব্যাচে মনে হয় 300 টাকা নিয়ে আসছিলাম, আমি বলেছিলাম, তবে চেষ্টা করবো। হ্যাঁ, আমি একটা ফোন দিব নি, না সেটা না, কারণ না, ওনার ওনার যে দক্ষতা সেটার একটু মূল্য দেন, কারণ এটা উনি আপনাকে একটা কাজ করে দিয়ে টাকা নিচ্ছে এবং একটা ভালো মার্কিং দিয়ে টাকা নিচ্ছে, এমনিতে না। জি না, আমি যদি ফেল করি, আমি স্কিল টেস্ট আমার নিজের গুলা দিই, নিজের যেগুলো প্রোফাইল আছে, সিস্টেম আছে, আর একটা ল্যাপটপ অন করি, কি কোশ্চেন দিচ্ছে আমি দেখি, সার্চ করি, 1 মিনিটের মধ্যে একটা রেজাল্ট বের করা, এটা কঠিন কিছু না। তো আমার হয়তো 20 মিনিটের মতো লাগে, আমি 8 বা 7.5 আমি পাই, ঠিক আছে। বাট ওনারটা আমি রিস্ক নেবো কেন? ওনারটা উনি রিস্ক নেই, অথবা এক্সপার্ট দিচ্ছে, আমি তাকে দিয়ে আইনি। আমি বুঝাইতে পারলাম? এখানে আপনার কাছে এক ধরনের কোশ্চেন হবে, এই শাকিল ভাইয়ের কাছে আরেক ধরনের হবে, ওনাদের কাছে আরেক ধরনের হবে, কারোর সাথে মিল নেই। ওকে, এখন কি ধরনের কোশ্চেন? ভাই বললাম ইউটিউবে ভিডিও আছে, আমি ওপেন করে দেখাচ্ছি, কেন ব্যস্ত হচ্ছেন? আছি তো আমি, আসেন ইউটিউবে আসেন। এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় আছে, এই যে আর ইউ এ ইউএস পারসন, একটু দেখেন, ইউএস মিন্স কিন্তু আস না, এখানে ইউএস বলতে ইউনাইটেড স্টেট বোঝায়। যারা ইউনাইটেড স্টেটের পারসন তাদের একটা ট্যাক্স দিতে হয় ফাইবারকে। ফাইবার কোথায়কার মালিক কে ফাইবারের জানেন? ইসরায়েল। তো যারা ইউএস পারসন তাদের জন্য একটা আলাদা ট্যাক্স নেয়, এর জন্য এখানে আপনাকে আস্ক করবে যে এটা আপনি ইউএস পারসন কিনা। আর আদারওয়াইজ যত কান্ট্রি আছে কারো থেকে সে ট্যাক্সটা নেয় না, শুধু ইউএস থেকে নেয়, তাদের হয়তো বা কোনো বন্ধুত্ব আছে ভালো।
এর জন্য ট্যাক্সটা নাই, হতে পারে। তো এখানে আপনি ইউএস না নোতে দিয়ে সেভ দিবেন, ওকে। এরপরে আপনার যাদের টেস্ট আসবে, যদি টেস্ট না আসে এখানে পাবলিশ অপশনে যে এটা এনেবল থাকবে, পাবলিশ হয়ে যাবে। আর টেস্ট আসলে এটা এরকম হয়ে থাকবে। দেন আপনি টেক টেস্টে ক্লিক করলে আপনার টেস্টটা শুরু হয়ে যাবে। এখন এই অবস্থানে আসার পরে আপনি ব্যাকে ট্যাকে যাইতে বললে আপনারা আরো প্রবলেমে পড়বেন, মনে হবে আপনাদের, তাহলে কেটে দেন। এটা সেভ হয়ে গেছে, দেখেন। এই যে আবার ফাইবারে যান, স্কিল টেস্ট দেখাচ্ছি আমি। এটা আপনার প্রোফাইল, চলে আসেন মাই বিজনেস গিগ, ওকে। এখানে দেখেন আপনার গিগ পড়ে আছে ড্রাফটে, যেখান পর্যন্ত গিয়েছিলাম ওখানে আছে। আপনার সাথে যখন ওই এক্সপার্ট কানেক্ট হবে তখন আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। আবার লাস্ট অপশনে কন্টিনিউ করে চলে যাবেন, কিছু অ্যাড করতে হবে না। দেন আপনাকে টেক টেস্টটা নিয়ে দেবে, ওকে। তাকে বলবেন যদি অপশন আসে তাহলে এসিওটাও দিয়ে দিতে। সবারটাতে অপশন আসবে না, যাদেরটাতে আসবে তাকে বলবেন এসিওটাও দিয়ে দিতে। আর যদি না দেয় তাহলে আপনাকে পরবর্তীতে দিয়ে দিবে, কিন্তু পেমেন্ট একসাথে নিয়ে নেয়। এটা ক্লিয়ার করে দিলাম আপনাদের, হ্যাঁ। এবং আগে পেমেন্ট নেই, বিকাশ করে নেয় উনি, একটু কেমন মানুষ, যাই হোক। না, তবে টাকা কারো মেরে দেয় না, এটা তো আবার একটা বিষয় আছে। নো, একটা প্রোফাইলে একবারই এক্সাম, সারা জীবন গিগ দেন। কেন ভয় করছেন আপনি? প্রথম গিগ না, প্রথমটা এমনিতে হয়ে যেতে পারে। যার টেস্ট আসবে, এখানে 10 জন দেন, দেখেন 5 জনের টেস্ট আসবে, 5 জন আসবে না। কেন বুঝছেন না? কেন স্কিল টেস্ট দিয়ে দিলে আর লাগবে না, না দেওয়া পর্যন্ত আসতে পারে। হ্যাঁ আসুক, সমস্যা নাই। পাওয়া যাচ্ছে, মানে খুঁজে পাওয়া যাচ্ছে। ইউজার নেম কি? আপনার পিকচার দেওয়া আছে? আমি আমার চোখে তো পড়তে হবে, দেখবো না আমি। আচ্ছা, এই যে ফাইবার ইংলিশ টেস্ট, চলুন আমরা একটা ভিডিও দেখি। হ্যাঁ, কথা না বলে ভিডিও দেখি। তো এই যে এটাই হলো ইংলিশ স্কিল টেস্ট, ঠিক আছে। আমি আবারও বলছি, কোশ্চেন এখানে কোনো জটিল থাকে না। একটা পাশে যদি আপনার কোনো সার্চ করা একটা ডিভাইস থাকে, আপনিও অ্যান্সার করতে পারবেন। কিন্তু আমি চাই না যে কেউ ফেল করেন, এটা আমার উদ্দেশ্য, এর জন্য এক্সপার্ট বলছি, ওকে। আর আমি কারোটাতে রিস্ক নিতে পারবো না, এটা একটা কথা। হ্যালো ওয়েলকাম টু আওয়ার টেক বাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফাইবারের স্কিল টেস্টের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আসলে তো অর্ডার আসতে হলে আগে আপনার লিঙ্কটা অপটিমাইজ বা পাবলিশ হতে হবে। আপনি যে কোনো বিষয়ে এখানে যে ভিডিওটা করেছে, হ্যাঁ, ও অত্যাধিক ট্যালেন্ট। এটার কারণ আমি একটু বলি। ও যে পিসিতে ভিডিও করেছে তার আগের ভিডিও হলো ওইটা, ওই যে যেটা ক্রস স্ক্রিন দেখা যাচ্ছে না, ওইটা। মানে ওর বাবারও সাহস নেই যখন ফাইবারে স্কিল টেস্ট চলবে আর ও ভিডিও করবে এইভাবে, মানে ট্যাব ছোট করবে। এটা পসিবল না, আপনি ইনস্ট্যান্ট ফেল, ঠিক আছে। তো এটা হলো আলাদা পিসি থেকে ভিডিও, মানে এটা আপনাদের আবার কনসেপ্ট দূর করলাম, নাহলে ভাববেন ভাইয়া আপনি বলছেন এভাবে আর উনি তো এক্সাম দিয়ে দিচ্ছে, পসিবল না এটা। আপনাকে একটি স্কিল টেস্ট দিতে হবে ফাইবারে। আপনি যদি সেই টেস্টে পাস করেন তাহলেই আপনার আপনি অবশ্যই অথবা গ্রুপ প্রিপারেশনেও আপনি কিন্তু না, এটা না, বেশি কথা বলছি। ইউটিউবে এসে সঠিক ইনফরমেশনটা খোঁজাই মুশকিল। এটা কি দেখলাম, এটা 10-1 থেকে, এটা হতে পারে 10 মিনিট তো। এই যে ডিজিটাল মার্কেটিং বা এসইও রিলেটেড টেস্ট প্রক্রিয়া এই কারো প্রোফাইলে এই অপশনটা আসে, যেটা আপনার প্রোফাইলে এখনো আসেনি। একটা টেস্ট দেওয়ার পরে এই অপশনটা আসবে, তখন এখান থেকে আবার টেক টেস্ট নেওয়া যায়। করতে হবে। তো টেস্ট কমপ্লিট করে ফেলো, বা প্রথমে দেখেছি টেস্ট, এই অপশনের
ক্লিক করবো। এই অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েব ডিজাইনিং ওয়েব ডিজাইন স্কিলস সম্পর্কে পরীক্ষা দিবেন, তারা এখান থেকে সিলেক্ট করে দেন গ্রাফিক ডিজাইন রিলেটেড এরপর দেখছি আমরা ভিডিও পাঠাচ্ছে আগুনে। এই অপশনে ক্লিক করবো। আমি যদি নিচে ক্লিক করবো যদি আসতে চান তাহলে না আসতে পারেন। দিতে পারবেন। তো প্রথমে ফাইবার ইংলিশ টেস্ট ক্লিক করার পর আমরা এখানে দিতে পারছি সিলেবাস। ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিতে আপনাকে কোশ্চেন করা হবে। এই কোশ্চেনগুলোর ডিউরেশন থাকবে 40 মিনিট। 40 মিনিট আপনাকে সময় দেবে, 40টা কোশ্চেন আনসার আপনাকে দিতে হবে। এটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিয়ে বা আপনার আপনাকে কোশ্চেন আনসার দিতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশন, এখানে ইনস্ট্রাকশন বা সময় কাউন্ট টাইম কাউন্ট শো হবে। তো আপনি ইনস্ট্রাকশন কমপ্লিট করার পর এখান থেকে স্টার্ট টেস্ট এই অপশনে ক্লিক করবেন। ফাইনালি এবার শুরু হলো, ইন্টারফেসটা এখানে আসবে, বুঝছেন? তো এখানে কোনো ট্যাব ক্লিক করার জায়গা আছে? দেখেন তো, নিউ ট্যাব করতে পারবেন? পসিবল না, এবার লক হয়ে আছে। এবার সে করছে, সাউন্ড উনি অ্যাড করেছে। আপনাদের সাউন্ডের সমস্যা হচ্ছে কি? সাউন্ডে এগুলো গুগলে সার্চ দিলে পাওয়া পসিবল না। আর যাদের একটু ইংলিশ ভালো আছে এমনি দিয়ে পাবে। গুগলে প্রশ্নটা টেস্ট করলে একটা অ্যান্সার চলে আসবে। অবশ্যই তাহলে একটা পাস হবে। যারা পারে দেখেন অ্যান্সার করতে দেরি হচ্ছে, বের হয় না একদম। হ্যাঁ, এবং আপনাকে যা দিয়ে দেবে বুঝতে পারবেন না, ও খুবই ফাস্ট, কোশ্চেন আসার সাথে সাথে দিয়ে দেবে। জি, প্রতিদিন। তবে আমি একবার রিকোয়েস্ট করবো যারা 300 নেয়, অনেকজনই আছেন তো, সবাইকে দেওয়া হয় আমার কাছ থেকে। তার দেখার কি আছে, লাস্টে দেখবেন না কত পাইলো। এরকম কোশ্চেন এসে 40 আসে। এই যে এটা 39 38 চলছে না 39 চলছে রং অ্যান্সার দিলে কি ওখানে আটকে দিবে? না, সব রং দিলেও 40টারই অ্যান্সার দেওয়া হবে আপনাকে। মানে ক্যালকুলেশন একবার, ইসরায়েল না, আপনাকে প্রতিবার ক্যালকুলেট করা লাগে। তো অলরেডি আমরা 40টা কোশ্চেন এখন আমরা ইন টেক্সট এবারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি 7.5, অর্থাৎ এর মধ্যে 7.5 পেয়েছি। এখানে আপনি আপনার 6.0 পেলে আপনি এখানে পাস করতে পারবেন। যেটা বললাম আমি, তাহলে আপনি পাস। এখানে 10-এ 10 পেতে হবে এরকম কোনো জরুরি কিছু নাই, ওকে? তবে 10-এ 10 পাওয়ানোর মতো এক্সপার্ট অনেক আছে। আমি যখন আমার নিজের প্রোফাইলে দিয়ে দিই, টেস্ট দিয়ে দিই 2018-তে, তো টেস্টটা তখন নতুন আসে। তো সিলেটের একজন, আমি কন্ট্যাক্ট করলাম, উনি আমাকে বললো যে 1400 টাকা বিকাশ করেন, তারপরে উনি টেস্টটা দিয়ে দিবেন আমাকে। এবং উনি আমাকে আস্ক করলো আপনি আউট অফ 10 কত নেবেন, 10 or 9.5? তা আমি বলেছিলাম 9.5, উনি 9.5ই দিয়েছে। সে ধরনের এক্সপার্ট আর কি। হ্যাঁ, আর তখন 1400 টাকা নিয়েছে, এটা কারণ আছে, তখন এত টেস্টও ছিল না, এত টেস্ট দেওয়ার মানুষও ছিল না। এখন বেশি হয়েছে টেস্ট দেওয়ার মানুষ, এর জন্য ভ্যালুটাও কমেছে। আর 1400 টাকা এখন 300-400-তে পরিণত, আগে নেবে।